সোমবার ৭ সকালে মুর্শিদাবাদের কান্দিতে পৌঁছন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। অবশেষে রণেভঙ্গ। গ্রামের বাড়ি আন্দি থেকে গ্রেপ্তার বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিবিআই এর পর ইডির জালে জীবনকৃষ্ণ। কলকাতায় আসার পর বিকেল 4:30 নাগাদ স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। শারীরিক পরীক্ষার পর সন্ধে 6টা নাগাদ তোলা হয় ইডির বিশেষ আদালত বিচার ভবনে। জীবনকৃষ্ণ সাহাকে 6 দিনের ইডি হেফাজতে নির্দেশ দেন বিচারক। পরবর্তী শুনানি আগামী 30শে অগস্ট। আগামী শনিবার ফের হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে আদালতের তরফে। তবে বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে বেরিয়ে সরাসরি বিজেপির দিকে আঙুল তোলেন জীবনকৃষ্ণ। গ্রেপ্তারির নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিধায়ক। অন্যদিকে তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার বলে জানিয়েছেন ইডির আইনজীবী। জীবনদা কে ষড়যন্ত্র করছে? জীবনদা কে ষড়যন্ত্র করছে? 6 দিনের রিমান্ড পেয়েছি। 30 তারিখ অবধি, 30 তারিখ ওনার প্রোডাকশন হবে। উনি অস্বীকার করলে কি হবে? যা আমরা লিখেছি সেইটাই সত্যি। উনি বলতে পারেন, আমার ওইখানে কিছু বলার নেই। উনি আমাদের সঙ্গে কোঅপারেট করছিলেন না, আর আমাদের রিজনস টু বিলিভ ছিল ওনাকে অ্যারেস্ট করার জন্য করা হয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে 2023 সালে সিবিআই এর হাতে গ্রেফতার হন জীবনকৃষ্ণ সাহা। 1 বছর পর শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পান বিধায়ক। বলা হয়, ডাকা মাত্রই আদালতে হাজিরা দিতে হবে জীবনকৃষ্ণকে। কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার পরই রং বদলায় জীবনকৃষ্ণের। অভিযোগ, তিনি নাকি ইডির ডাকে সাড়া দিচ্ছিলেন না। এমনকি রক্ষা কবচে আদালতের দ্বারস্থ হন জীবনকৃষ্ণ। এরই মাঝে ফ্রিজ করা 8টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে খুলে দেওয়া হয় 2টি অ্যাকাউন্ট। তার একটিতে ঢুকত স্কুলের মাইনে এবং অন্যটিতে ঢুকত বিধানসভার ভাতা। সেই অ্যাকাউন্টেই নাকি সাঁইথিয়ার পিসির অ্যাকাউন্ট থেকে ঢোকে 4.5 লক্ষ টাকা। এমনকি শ্বশুরবাড়ি থেকেও ঢুকেছিল বেশ কয়েক লক্ষ টাকা। কিন্তু সেই টাকার উৎস কি কারণে লক্ষ লক্ষ টাকার লেনদেন? বারবার জানতে চাওয়া হলেও নাকি উত্তর দেননি জীবনকৃষ্ণ। এমনকি আদালতের ডাকে সাড়া না দেওয়ায় গ্রেপ্তার করা হয় তাকে। তবে জীবনকৃষ্ণের বিরুদ্ধে ওঠা অসহযোগিতার অভিযোগ কার্যত অস্বীকার করেছেন জীবনকৃষ্ণের আইনজীবী। কোথায় লক্ষ লক্ষ টাকা গেছে ভাইয়া? 46 লক্ষ টাকার কথা বলছি। 46 লক্ষ টাকার আমরা ট্রানজাকশনের প্রপার এক্সপ্লেনেশন দিয়েছি। আবার সময় আসুক নিশ্চয়ই বলবো। ফোনগুলো লুকিয়ে দিয়েছিলেন জলে। অসহযোগিতার অভিযোগ আসছে। অসহযোগিতার অভিযোগ সেকশন 9 এ অ্যারেস্ট, আইন 3 এ অ্যারেস্ট করা যায়? আমি তো 9 বার গেছি আপনার কাছে। সরি, আমি তো 3 বার 4 বার তো গেছি আপনার কাছে। 4 বার যদি গেছি তা আপনার কাছে এত মেটেরিয়াল ছিল সেই দিন আপনি আমায় কেন অ্যারেস্ট করলেন? রেকর্ডিং যে পাঁচিল টপকিয়ে পালিয়ে যাচ্ছিল, এখন ভিডিওগ্রাফিং করতে হবে। তো ভিডিওগ্রাফিটা নিয়ে আসুন, কোর্টে আনুন, তাহলে বোঝা যাবে, দেখা যাবে। তবে কি নিয়োগ দুর্নীতিকাণ্ডে সরাসরি যুক্ত জীবনকৃষ্ণ? আর তা না হলে কেনই বা পালানোর চেষ্টা করলেন বিধায়ক? নগর দায়রা আদালতে ইডি স্পেশাল কোর্টে 6 দিনের হেফাজত দাবি করা হয়েছিল, আর সেই 6 দিনের হেফাজত মঞ্জুর করেছে নগর দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। আগামী শনিবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। তারই মধ্যে 48 ঘন্টার অন্তর জীবনকৃষ্ণ সাহাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যেতে হবে, এমনটাই নির্দেশ বিচারকের। ক্যামেরায় প্রসন্ন নস্কর, গোপাল তপাদার, নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরা, শুভজিৎ দে ও সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।